আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে 144 ধারা জারি। জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনার। সুন্দরবনে 10 বছরে বাঘের সংখ্যা বেড়েছে 19টি। বিশ্ব মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে স্পাইডারম্যান। বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল। এই সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিটিএমএ এর সভাপতি। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সারফরাজে আদেশ জারি করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আজ বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব নিয়োগের বিষয় এবং স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে গত 10 বছরে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 19টি বৃদ্ধি পেয়েছে। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং জরিপ অনুযায়ী 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টি। 2014 সালের জরিপে এই সংখ্যা ছিল 106টি। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন চলচ্চিত্র স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 30 জুলাই দেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন। বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্র সহ সিনেমাটি মুক্তি পাবে 31 জুলাই। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরাকের 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিমান হামলায় অন্তত 20 জন যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছেন। আজ এ তথ্য ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বরাতে নিশ্চিত করেছে আল জাজিরা। শিয়া সংখ্যাগরিষ্ঠ পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে যে এই হতাহতের সংখ্যা প্রাথমিক এবং মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য $20 বিলিয়ন একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই উদ্যোগকে ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে উয়েফা। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির সাফ কথা, ফুটবল বিক্রি করার অধিকার ফিফার নেই। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। দর্শক, সংবাদ শেষ করার আগে ব্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে 144 ধারা জারি। জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনার। সুন্দরবনে 10 বছরে বাঘের সংখ্যা বেড়েছে 19টি। বিশ্ব মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে স্পাইডারম্যান। বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।